হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। ঘুম থেকে কিছুক্ষণে উঠলাম, উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে চলে আসলাম ডাইনিং রুমে, কারণ ব্রাশ করছি, তার সাথে বাসনকোসনগুলো সুন্দর করে মুছে নেব একবারে। আর জানো তো বন্ধুরা, এই সংসারে বিয়ে হয়ে আসার পর থেকে যেন এই সংসারের জন্য শুধু খেটেই যাচ্ছি। না পেলাম শাশুড়ির ভালোবাসা, না পেলাম শ্বশুরমশাইয়ের ভালোবাসা, না পেলাম বলতে পারো, না পেলাম আমার শ্বশুরবাড়ির পরিবারের ভালোবাসা, না পেলাম নিজের পরিবারের ভালোবাসা। কারোর ভালোবাসাই পেলাম না গো। জানি না এভাবেই কি বাঁচতে হবে আমার সারাটা জীবন। যাই হোক, যা আছে কপালে সেটা তো হবে, তাই না? আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি, কারণ টেবিলে কালকের বাসনগুলো ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে ব্রাশটাও করে নিচ্ছি। আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদেরকে অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকতে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছে, গুছিয়ে নিয়ে এই যে মুছেও নিচ্ছে একবারে। মুছে নিয়ে চলে আসলাম, কিছু বাসন ছিল সকালে সেগুলো মেজে নিলাম। মেজে নিয়ে এবার কি করব বলো তো, ঘরটাও ঝাড়ু দিতে হবে। সকালে একবার দিয়েছি, ভাবছি আজকে ওই ঘরের টিভিটা একটু পরিষ্কার করব, কারণ প্রচণ্ড পরিমাণ ধুলো হয়ে গেছে। আর রাস্তার ধারে বাড়ি, বোঝোই তো, প্রতিনিয়তই ধুলো ঢুকছে ঘরের ভিতরে। এই জন্য ভাবছি একবারে কিছু জিনিস একবারে ক্লিন করব, মুছবো সুন্দর করে, মুছে তারপর স্নানটা সারবো। তা না হলে জানো তো, স্নান করার পর এসে করতে গেলে পুরো ঘেমে স্নান হয়ে যেতে হবে, আর প্রচণ্ড কষ্ট হয়ে যাবে গো। এই জন্য একবারে পরিষ্কার করব, করে স্নান করে চলে আসব। আর এই যে যেই কথা সেই কাজ, চলে আসলাম টিভিটা পরিষ্কার করতে। আর আজ হচ্ছে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, কারণ ওই পিছন দিকটায় একটু তো খাসকাটা মতো আছে, ওগুলোর ভিতরে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারলে বেশ চকচক করে। আর ফ্যানটাও আমি ছেড়ে নিয়েছি যাতে গরমটা একটু কম লাগে। আর এগুলো পরিষ্কার করছি, করে আরেকবার আমাকে ঘরটা ঝাড়ু দিতে হবে, না হলে হবে না। স্নান করে এসে যদি পায়ের কাছে ময়লা লাগে তাহলে খুব একটা ভালো লাগবে না। আর হচ্ছে ঘরটাও মুছতে হবে, এই হচ্ছে কাজ। আর এই যে ওয়ার্ড্রপের উপরে দেখতেই পেলে কি পরিমাণ সাদা হয়েছিল ধুলোতে। যতটা পারছি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রোজই পরিষ্কার করি, কিন্তু সেইভাবে তো ডিপ ক্লিন করা হয় না। এজন্য প্রতিদিন তো সময় পাই না, উপরেই পরিষ্কার করা হয় কিছু জিনিস, যে সময় লাগবে অনেকটা। হাতে সময় নিয়ে কাজ না করলে না হয় না গো, পরিষ্কার মনের মতো পরিষ্কারের জন্য করা যায় না। আর এই যে আজকে অনেকগুলো কাজ তোমাদেরকে শেয়ার না করেই করে ফেলেছি, তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা। আর এই যে ওয়ার্ড্রপটা সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে যাব আমি ওই ঘরে। আর এই যে এই ঘরে চলে এসেছি, চলে এসে আলমারিটাও একবারে মুছে নিচ্ছি, কারণ আলমারিটা বুঝতেই পারছো এমনিতেই আলমারিটা একটু কালো, তারপরে যদি ধুলো ময়লা লাগে পুরো সাদা হয়ে যায়। কিছু করার নেই, চলো মুছে নিই, মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি হয়তো তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো ঘরদোরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল।
জানো তো বন্ধুরা, আমাদের মতো বাড়ির বউদের সংসারে কাজ করতে তেমন কোনো কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয় কখন বলো তো, যখন কাছের মানুষগুলো এত কাজ করার পরেও, এত খাটাখাটনি করার পরেও কোনো দাম দিতে চায় না, কোনো মান দিতে চায় না, তখন যেন বুকটা ফেটে যায়। মনে হয় যে কাদের জন্য এত কষ্ট করি আমি সারাটা দিন, এমনটা মনে হয় জানো। এটা আমার বরের ক্ষেত্রেও বলছে, তোমাদের দাদাবাবু কিন্তু থেকে থেকে আমাকে প্রচণ্ড এমন করে, আমার পেছনে লাগে, বেশ কষ্ট হয় গো। ও হয়তো মজা পায়, কিন্তু আমার একটু হলেও কষ্ট হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমি স্নান করে তো চলে এসেছি, এসে পুজোটা সেরে নিচ্ছি। আর পুজোটা না দেওয়া হওয়া পর্যন্ত আমার জন্য কাজগুলো যেন আরও এগোয় না সকালের, এই জন্য পুজোটা আগে সেরে নিলাম। এবার দেখি একটু চা করে খাবো ভাবছি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও করে নিয়েছি। আর আজ না কারেন্ট নেই গো, কারেন্ট আসবে সেই মনে হয় বিকেলের দিকে। দেখি প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, জানি না কতক্ষণ থাকতে পারবো, অসুস্থ না হয়ে পড়ি সেটাই হচ্ছে চিন্তা। চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আসছি। এই যে বন্ধুরা, কারেন্ট তো নেই, একটু অন্ধকারই সারা জায়গা, একটু মানিয়ে দেখে নিও। অনেকক্ষণ পর আসলাম, কারণ বারান্দায় বসেই ছিলাম, ঠাই বলতে পারো। বারান্দার দিকে একটু বাতাস আছে, তাছাড়া পুরো গরম ঘরের মধ্যে, বাইরে পুরো রোদের কড়া তাপ, এই জন্য আরও কষ্ট হয়ে যাচ্ছে গো, দম পুরো বন্ধ হয়ে আসছে আমার। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলো দুপুরে রান্নাটা সেরে নিই। দুপুরের রান্নাটা আজকে কি করবো বলো তো, এই যে পটল নিয়েছিলাম আগের দিন, পটলগুলো ছিল, দু একটা পটলই ছিল, সেগুলোই সুন্দর করে কেটে নিয়েছি। একদম সিম্পলভাবে তরকারিটা করব, আলু পটলের তরকারি করব, আর তার সাথে ডাল করব, ডিম ভাজা আছে, ডিম ভাজা করবো। এই হচ্ছে আজকে দুপুরে একদম সিম্পল মেনু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটাই দুপুরে রান্নাবান্না দিয়েই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা।